এমন কিছু অসাধারণ প্রাকৃতিক ঘটনা ঘটে যা আমাদের অবাক করে দেয়। তেমনি এক বিস্ময়কর ঘটনা হলো মিডনাইট সান বা মধ্যরাতের সূর্য। ভাবুন তো, রাত দুপুরেও সূর্য আকাশে ঝলমল করছে, কখনো অস্ত যাচ্ছে না। এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটে ফিনল্যান্ডের উত্তরের ল্যাপল্যান্ড অঞ্চলে গ্রীষ্মকালে। এই সময় সূর্য একটানা 24 ঘন্টা আকাশে থাকে, আর এই অনন্য অভিজ্ঞতা প্রতি বছর হাজারো পর্যটককে আকর্ষণ করে। ফিনল্যান্ডের প্রায় এক চতুর্থাংশ অঞ্চল আর্কটিক সার্কেলের উত্তরাংশে অবস্থিত। ভৌগোলিকভাবে আর্কটিক সার্কেলের ভেতরে থাকায় এসব স্থানে গ্রীষ্মকালে সূর্য একটানা 24 ঘন্টা আকাশে থাকে। এর কারণ হলো, গ্রীষ্মকালে পৃথিবীর অক্ষ সূর্যের দিকে ঝুঁকে থাকে, যার ফলে আর্কটিক অঞ্চলের কিছু অংশে সূর্য দিগন্তের নিচে নামে না। ফিনল্যান্ডের কিলপি সিয়ারভি নামক একটি স্থানে 22শে মে থেকে 23শে জুলাই পর্যন্ত সূর্য একেবারেই অস্ত যায় না। অর্থাৎ প্রায় 2 মাস ধরে সেখানে দিন থাকে, রাত হয় না। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে যদিও সূর্য পুরোপুরি অস্ত যায়, তবুও গ্রীষ্মকালে দিনের দৈর্ঘ্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। যেমন 21শে জুন 2025 তারিখে হেলসিঙ্কিতে সূর্যোদয় হবে সকাল 5টা 42 মিনিটে এবং সূর্যাস্ত হবে রাত 10টা 50 মিনিটে। অর্থাৎ দিনের দৈর্ঘ্য প্রায় 17 ঘন্টা। এই দীর্ঘ দিনগুলোই গ্রীষ্মকালীন ফিনল্যান্ডের বিশেষ আকর্ষণ। এই মধ্যরাতে সূর্যকে কেন্দ্র করে ফিনল্যান্ডে একটি ঐতিহ্যবাহী উৎসব পালিত হয়, যার নাম মিড সামার বা জুহান্নুস। প্রতি বছর জুন মাসের তৃতীয় সপ্তাহে এই উৎসব অনুষ্ঠিত হয়। এই সময় ফিনল্যান্ডের মানুষজন লেকের ধারে বা গ্রামে গিয়ে বড় বড় বনফায়ার জ্বালায়, সনা ব্যবহার করে এবং পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটায়। এই উৎসব ফিনল্যান্ডের সংস্কৃতি ও প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার এক দারুণ সুযোগ। মিডনাইট সানের অভিজ্ঞতা ফিনল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত পরিবেশের সঙ্গে মিলেমিশে এক অনন্য অনুভূতি প্রদান করে। এই দীর্ঘ দিনগুলোতে পর্যটকদের জন্য রয়েছে নানা ধরনের আউটডোর কার্যকলাপের সুযোগ। তারা হাইকিং, কায়াকিং, মাছ ধরা এবং ক্যাম্পিং এর মতো অ্যাডভেঞ্চারে অংশ নিতে পারেন। রাত নেই বলে দিনের কাজ সারতে সারতেই যেন রাত হয়ে না যায়, বরং আরো বেশি সময় পাওয়া যায় প্রকৃতির সান্নিধ্য কাটানোর।